গভীর রাতেও স্বস্তি নেই রাজধানীর সিএনজি চালিত যানবাহন চালকদের। নগরের প্রায় প্রতিটি গ্যাস পাম্পে তিল ধারণের ঠাঁই নেই। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। নামমাত্র ১০০ থেকে ১৫০ টাকার গ্যাস নিতে রাত পার করতে হচ্ছে চালকদের। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে চরম আর্থিক ও শারীরিক ভোগান্তিতে পড়েছেন তারা। রিপোর্ট সিরাত আল মোস্তাকিমের। ঘড়ির কাঁটায় তখন রাত ২টা, কিন্তু রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনের চিত্র একবারেই ভিন্ন। দিনের বেলা তো বটেই, রাতের বেলাও গ্যাসের আশায় চালকদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। মূল সড়কের অনেক দূর পর্যন্ত দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে সিএনজি চালিত অটোরিকশা। চালকদের অভিযোগ, পাম্পে দীর্ঘ সময় লাইন ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর যখন গ্যাস নিতে যান তখন মাত্র ১০০ থেকে ১৫০ টাকার বেশি গ্যাস দেওয়া হচ্ছে না। এই সামান্য গ্যাস দিয়ে রাজধানীর বুকে সারাদিন গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়ছে। গ্যাস পাম্পে গাড়ি লাগাইলে ৪ ঘন্টা ৫ ঘন্টা লাগিয়ে যায়, এরপরে গ্যাস ঢুকে ১০০ টাকা। ঢুকে পেশা না থাকলে ১০০, ১৫০, ২০০ টাকা ঢুকে, আর বেশি আর ঢুকে না। এরা তো বলেন, এরা তো পাম্পে, সব পাম্পে ১০০ প্রেসার, সব পাম্পে ১০০ প্রেসার। গ্যাসের প্রেসার সংকট এবং নির্দিষ্ট কিছু সময়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখার নির্দেশনার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আকস্মিক এই সংকটের কোনো যৌক্তিক সমাধান না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পেশাদার চালকরা। গাড়ি চালালে ১,০০০-২,০০০ টাকা বেতন পাইতাম, এরকম কোনো অ্যাভেলেবল না, বাসার তাই না জমা দেওয়া লাগবে। দেশে গ্যাসের আকার লেগে আছে মনে হয়, এই একটা গ্যাসের সিরিয়াল ধরলে দিন পার হয়ে যায়। আমরা কাজ করতে চাই, আমরা চুরি ডাকাতি সন্ত্রাসী করতে চাই না। গ্যাস সংকটের ফলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি নিম্ন আয়ের চালকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। দ্রুত এই সংকটের স্থায়ী সমাধান চান তারা। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।